আমার ছেলে তো খেতে পাই না, আমি তো গার্জেন, আমার বাচ্চা শিক্ষা পাই না, আমার বাচ্চা গরিব, আমার বাচ্চা কলকাতায় হোস্টেল পাচ্ছে না, পড়তে পারছে না, অথচ কলকাতায় 33 খানা এতিমখানাকে দখল করে রেখেছে শাসক। 33 খানা এতিমখানা রয়েছে কলকাতায়, ভিআইপি জায়গা রয়েছে, ওই জায়গাগুলোতে সব বিভিন্ন প্রমোটিং হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে রাজ ক্ষমতার জোরে। এমনি বলিনি যে রাজ ক্ষমতা দরকার, এমনি বলিনি রাজ ক্ষমতা দরকার। আরে আব্বাস সিদ্দিকী আসবে না, ওই নওশাদকে দিয়েছে, ওটাই থাকবে তোদের সাথে। আমি আমার যেটা করছি করব, কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি, তোমরা ভাবো আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে, এমপি রয়েছে, এই গত পরশু দিনে আলোচনা হয়েছে, কারো মুখে কথা নেই। তোমাদের নওশাদ, তোমাদের ভাঙড়বাসী, তোমাদের নওশাদ, তোমরা গর্ব করো, তোমাদের নওশাদ। তোমাদের এই ভাঙড়ে পাওয়ার গ্রিগেড যখন তৈরি হয় 3 বিঘে ওয়াকফ জায়গা ছেড়ে নিয়েছে। আমি বলে যাচ্ছি, মিলিয়ে নাও, 3 বিঘে ওয়াকফের জায়গা পাওয়ার গ্রিডের নামে নিয়েছে। পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নাই ভাঙড়বাসী জানে, ও বিষয় যাচ্ছি না, আরো জায়গা আছে তো, কিন্তু ওয়াকফ নিবি কেন? কথা বুঝে আসছে? আমি একটা ছোট্ট কথা বলবো, অনেকে বলতে পারে নওশাদ কি করলো, আমি একটা কথা বলবো, ওর আমি বড়, আমার ধর্মীয় হিসাব অনুযায়ী ও আমার জুতো ঘুরিয়ে দিতে হবে, ওর বড় ভাই আমি, সম্মানের দিকে। কথা বুঝে আসছে? আমি ওর নাম করতেছি না। আমি একটা ছোট্ট কথা বলবো, ভাঙড়ে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিল, জানেন তো? নিতে পেরেছে? এটা তোমরাই তোমাদের নিজেদের তকদিরকে, আল্লাহর হুকুম তো বটে, করেছো ভালো। কি যদি ও না থাকতো, অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘর উচ্ছেদ হয়ে যেত। কথা মাথায় ঢুকছে? কিন্তু ওই নেশার ঘোর এখনো কাটেনি। শুধু একটাই করো, যেখানে মুসলমান গ্রুপ বেশি হয় কেস দিয়ে তুলে দাও, নাই ভোটাভুটিতে ভাগ করে দাও, আর না হয় জমি অধিগ্রহণের নামে কেড়ে নাও। তো ভাই, আমি আর কথা বাড়াবো না।